অত্র হাদিসের যে মূল শিক্ষণীয় বিষয় যে এত বড় একজন ব্যক্তি সাহাবী সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আসমানের দরজা খুলে গেল, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় উপস্থিত হলো, এরপরেও কবর তাকে চাপ দিয়েছিল। কবর জটিল ও কঠিন একটি বিষয়। এই জন্য সম্মানিত দিনী ভাই, যেই বাড়িতে আপনি শুয়ে আছেন, এত সুন্দর বিল্ডিং, এসি, সুন্দর বাড়ি, অথচ অন্ধকার কবর, মাটির কবরে যখন আপনি শুয়ে থাকবেন, আপনার অবস্থার কি হবে? কোনো সঙ্গী সাথী থাকবে না। আপনার পূর্বে যাকে আপনি সর্বশেষ কবরস্থানে রেখে এসেছেন তার কথাটাই একবার স্মরণ করেন, কোন অবস্থায় রয়েছে। এই সুঠাম দেহের মানুষ কিছুই থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তাই তো একজন কবি বলছেন, সোনারি অঙ্গ যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। এই যে সুন্দর দেহ দেখছেন, কত দামি সাবান ব্যবহার করছেন, স্যান্ড ব্যবহার করছেন, অথচ এই দেহ মাটির সাথে মিশে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন কবরের কথা স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে আমরা ইবাদতের দিকে ধাবিত হই। হতে পারে আজকের জুমাটাই আমাদের জীবনের শেষ জুমা, আগামী জুমা পর্যন্ত হায়াত আমাদের নাও থাকতে পারে। অতএব যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সময়ের মধ্যেই যেন আমরা ইবাদতগুলো করে যেতে পারি। বিশেষ করে মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ সালাত, এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। মৃত্যুর কথা আপনি মনে মনে ভাবছেন কিন্তু আমলে বাস্তবায়ন নাই, এভাবে হবে না। আল্লাহ নবী বলছেন, মৃত্যুকে স্মরণ করে অতঃপর মৃত্যুর পরবর্তী জগতের জন্য কিছু পাথেয় অর্জন করে। অতএব মৃত্যুকে স্মরণ করে আসুন 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।